So, hi everyone. Welcome to my YouTube channel. কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা গল্প শোনাতে চলেছি। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে সময় মতন নোটিফিকেশান আমি যা যা ভিডিও ছাড়বো যাতে সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়। তাই বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর যত পারো শেয়ার করে দাও, আর কমেন্ট সেকশানে ভালো লাগলে কমেন্ট করে দিও। সো লেটস স্টার্ট মাই স্টোরি। সো আজকে একটা গল্প নিয়ে আমি বলবো, খুব মোটিভেশনাল গল্প, শেখার মতন গল্প। সেটা হচ্ছে একটা মানে গ্রামে একটা ছেলে ছিল। সে মানে সে একজন মানে একটা মানে খুব মধ্যবিত্ত গ্রামের ছেলে। তো সে গ্রামে একদিন মাটি খুঁড়ছিল। এবার মাটি খুঁড়তে খুঁড়তে গ্রামের লোকেরা সবাই বেরিয়ে এসে ওকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এই ছেলেটা মাটি খুঁড়ছে কেন। তখন একটা গ্রামের একটা লোক জিজ্ঞেস করছে ছেলেটাকে যে এ কী রে, তুই মাটি খুঁড়ছিস কেন? তখন ছেলেটা বলছে যে হেসে বলছে যে আমি মাটিটা এই কারণে খুঁড়ছি কারণ এখান থেকে আমি জল বার করব। তখন গ্রামের লোকটাও হাসছে, এবং গ্রামের যত লোক যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাটি খোঁড়াটা দেখছিল তারাও হাসছে। হেসে গ্রামের এক লোকটা বলছে যে এইটা আবার কীরকম ধরনের, এটা তো একটা মজার বিষয় হয়ে গেল। এখান থেকে কি করে সম্ভব জল বেরোবে? এতদিন কিছু এমন কোনো চমৎকার হলো না, এখন চমৎকার হয়ে যাবে? তখন গ্রামের ছেলেটা তখন যে মাটি খুঁড়ছিল সে হেসে হেসে তখন বলছে যে একদিন না একদিন এখান থেকে জল বেরোবেই। আপনারা তখন দেখে অবাক হয়ে যাবেন। তখন গ্রামের লোকটা বলছে হেসে হেসে যে এটা অসম্ভব, তোর দ্বারা এটা হবে না। তখন সে দিন রাত ধরে মাটি খুঁড়তে রইল। তারপরে একদম সবার লাস্টের সকালে গ্রামের লোকেরা জড়ো হয়। তখন মাটি খুঁড়ছে আর গ্রামের লোকেরা হাসছে, কেউ হাততালি দিচ্ছে, হাসছে। তারপরে লোকটাও হাসছে যে লোকটা ওকে খিল্লি ওড়াচ্ছিল। এবার হঠাৎ করে মাটি খুঁড়তে মানে একবারে গভীরে একদম গভীরে খুঁড়তে পুরো জলের একটা মানে যে শাওয়ার হয়, সেই পুরো জলটা একদম মাটির দিয়ে ছিটকে বেরিয়ে এলো। দিয়ে সেই জলটা পুরো গ্রামে পড়ছে, এমনভাবে সেই জলটা ছিটকেছে যে গ্রামের লোকেরাও সরে গেল। আর গ্রামের লোকেরা ওই জিনিসটা দেখে অবাক হয়ে গেছে। তখন ছেলেটা নিজেও খুশি, আর গ্রামের যে লোকটা যে মজা ওড়াচ্ছিল সেও অবাক হয়ে গেছে যে কীভাবে সম্ভব করে দেখালো। যখন জলটা বেরোচ্ছে তখন গ্রামের লোকটা বলছে যে কী রে, তুই কী করে দেখালি এটা? এখান থেকে তো জল বেরোচ্ছে, তুই কী করে করলি এটা? তখন বলছে যে ধৈর্য ধরে যদি যে কোনো কাজ যদি আমরা করতে পারি, এখান থেকেই শেখা যায় যে আমরা যদি
ধৈর্য ধরে একটা কাজ দৃঢ় নিষ্ঠাভাবে সেইটার উপর ফোকাস করে যদি করতে পারি, তাহলে অবশ্যই সেই কাজটা সফল হবে। আর আমি সেটা প্রমাণ করে আজকে সব গ্রামের লোকের সামনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, যারা আমার ওপর হাসছিল। সে হেসে হেসে স্মাইল করে বলছিল, সে কিন্তু কারুর কথায় কান দেয়নি। এটা এটা শেখার মতন একটা খুব ভালো একটা গল্প। আমি মানে একটা জায়গায় ইউটিউবে গল্পটা শুনেছিলাম, শুনে তাই তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা সেকেন্ডের একটা গল্প শোনাবো, যেটা খুবই মানে সে যেটা খুবই শেখার মতন। সেটা হচ্ছে একটা লোক একটা পাথরের মূর্তি তৈরি করবে। পাথরের মূর্তি তৈরি করার জন্য তো কল্পনা করতে হবে যে কোন মূর্তিটা তৈরি করতে হবে। সে কল্পনা করে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করার জন্য সেই পাথরটার উপর দিন রাত ঠোকাঠুকি করছে। পাথরটাও তখন মানে কথা বলছে তুমি এত আমাকে ঠুকছো কেন, আমার তো লাগছে। তখন লোকটা বললো যে আরে লাগুক, না লাগলে তাহলে আমি কী করে কল্পনা করে মূর্তিটা তো তৈরি করব, ঠুকলেই তো মূর্তিটা তৈরি হবে। তখন সে যে একটু তো তোমাকে একটু ব্যথা সহ্য করতেই হবে, সে যাই হোক, মূর্তিটা আমি বানিয়ে ছাড়বো। তখন সে ঠুকে সেই মূর্তিটা পুরো বানিয়ে তখন লোকটা সেই পাথরটাকে জিজ্ঞেস করছে, কিরে এখন কেমন লাগছে? বলছে এখন আমি শান্তি পাচ্ছি যে তুমি আমাকে ব্যবহার করে একটা ভালো মূর্তি বানিয়েছো। সেও খুশি। সো লাইফে শেখার মতন অনেক কিছু আছে আমাদের জীবনে, অনেক কিছুর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যদি আমরা এখানে এটাই শেখাই যে চেষ্টা করলে সব কিছুই পারা যায়। আর কোনো জিনিসই ইম্পসিবল না, এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ ফেয়ার। সো কোনো এখানে ইম্পসিবল বলে কিছু নেই, ইম্পসিবলকেও পসিবল করে দেখানো যায়। এখানে শেখার মতন আছে। তারপরে যা আমরা লাইফে করছি, যা আমরা লাইফে শিখছি, সেটাকে যদি আমরা ভালো মতন ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে, অনেক দূর আমরা যেতে পারবো, অনেক কিছু আমরা লাইফে বড় কিছু করতে পারবো। সেটা এই গল্পের দ্বারা আমরা বুঝতে পেরেছি, আমরা ভালো রকমভাবে এইটা একদম শিখতে পেরেছি যে যদি চেষ্টা করা যায় সব কিছু করা যায়, চেষ্টা ছাড়া কিছু হয় না। চেষ্টা তো কিছু করতে হবে, চেষ্টা না করলে কি করে হবে? অনেকে হার মেনে যায়। এখানে যেরকম গল্পগুলোতে সব কটা গল্পতেই শিখিয়েছে যে জীবনে কোনো দিন হারতে নেই, ইম্পসিবলকেও পসিবল করে দেখাতেই হবে। ইম্পসিবল বলে কিছু না, আই এম পসিবল। তোমার দ্বারা সব কিছু হবে যদি তুমি ভালো করে চেষ্টা করো। তো যদি তুমি সেই জায়গাটা গিয়ে যদি স্টপ করে যাও, যদি সেই জায়গাটাতে গিয়ে তুমি যদি দাঁড়িয়ে যাও, তাহলে আর এগোতে পারবে না। তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার কন্টিনিউয়াস তোমাকে কাজ করে যেতে হবে, তবে গিয়ে তুমি সেই সফল জায়গাটাতে পৌঁছতে পারবে। আর সফল হওয়ার জন্য পরিশ্রম তো আছে, পরিশ্রমের সাথে সাথে তোমাদের জীবনে যত মানে হয়তো কোনো উতরাও চড়াই আছে, সেই উতরাও চড়াইটাকে তোমাদের সবার আগে মেটাতে হবে নিজের হাতেই। যেরকম কি একটা লোহার ফ্যাক্টরি যেখানে থাকে, একটা লোহার ফ্যাক্টরি তোমরা নিশ্চয়ই জানো, যেখানে থাকে লোহাকে তাপিয়ে লোহাটা যতক্ষণ না তাপবে ততক্ষণ লোহাটা মজবুত হবে না। লোহা যত তাপবে তত লোহা মজবুত হবে, আর লোহা যদি জং ধরে যায় তার কোনো ভ্যালু থাকবে না। এখান থেকেও আমরা শিখতে পারি যে আমরা যদি আমাদের লোহাকে
ভালোভাবে তাপাই, নিজেকে ভালো করে তাপাই, তবে গিয়ে আমরা একটা মজবুত একটা লোহার মতন তৈরি হব। আর যদি না তাপাই তাহলে তো আমরা একটা জং জং ধরা জং ধরা একটা মানুষ, একটা মেটেরিয়াল মাত্র, ইউজ অ্যান্ড থ্রো, বেচে দেওয়া হয় বাজারে, তার কোনো মূল্য থাকে না। হ্যাঁ, সো এটাই বলার ছিল তোমাদের। হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও। এটা খুব মোটিভেশনাল গল্প, খুব ভালো গল্প, শেয়ার করে দিও সবার সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর কমেন্ট সেকশনে তোমাদের কি বক্তব্য সেটাও লিখে দিও, যেটাই থাকুক না কেন। আর চ্যানেলটা আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বেল নোটিফিকেশানের যে অলটা আছে ওইটা অবশ্যই টিপবে, যাতে টাইম মতন তোমাদের কাছে আমার নোটিফিকেশান যায়। সো ভালো থেকো, সুস্থ থেকো, লাইফে আরও বড় কিছু করো, এগিয়ে যাও। সো আজকের জন্য এইটুকুই। সো বাই অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই।